আসসালামু আলাইকুম, ইটস মি প্রেমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি আপনাদের জন্য নতুন একটি ফুড রিভিউ করতে। এটা হলো নাটোরের ড্রিম গ্রিল রেস্টুরেন্ট। তো ভিউয়ার্স, এটা হলো ড্রিম গ্রিল রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা মোটামুটি ভালো এবং বসার জন্য অনেক জায়গা আছে এবং ভিতরে আরেকটা বসার জায়গা আছে। চলুন আমরা সেদিকে যাই। তো ভিউয়ার্স, এখানে গ্রিল পাওয়া যায় দুপুরের পর থেকে। আপনারা চাইলে এখান থেকে টেকওয়ে অর এখানে এসে খেতে পারেন। এটা হলো ড্রিম গ্রিল রেস্টুরেন্টের মেনু কার্ডটা। এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে নিজের পছন্দ মতো দেখে অর্ডার করতে পারেন। তো আজকে আমরা যে প্ল্যাটারটা নিয়েছি এটা হলো একটা মেক্সিকান প্ল্যাটার। এটা হলো সেট মেনু সি ওনাদের। এখানে আছে মেক্সিকান ফ্রাইড রাইস, আছে চিকেন চিলি মেক্সিকান, এখানে আছে থাই ভেজিটেবল অ্যান্ড আছে ফ্রাইড অন্থন, এটার সাথে আছে ড্রিঙ্কস। এটার প্রাইস হলো 220 টাকা। অ্যান্ড এটা হলো ওনাদের উইন্টার প্ল্যাটার। এটার সাথে আছে তান্দুরি চিকেন, তান্দুরি রাইস, সটেড ভেজিটেবল অ্যান্ড একটা হাফ এগ। তো এটা তান্দুরিটা দেখে আমার ভালো লাগছে, মজা লাগছে আর কি। তো এটা আমরা টেস্ট করব এবং আপনাদেরকে বলবো এটা টেস্ট কেমন। তো গাইস, এটা আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে এটা তান্দুরি রাইস, তারপরে আছে এটা হলো চিকেন তান্দুরি, এটা সটেড ভেজিটেবলের মধ্যে আছে গাজর, বরবটি, তারপরে ফুলকপি এগুলো অ্যান্ড একটা হাফ এগ আছে। তো আমরা এটা ট্রাই করি। আমি আগে নিজে করি তারপর কী করি। তো গাইস, এটা হলো তান্দুরি রাইসটা আমরা ট্রাই করি, দেখি কেমন। এটা আসলে বাসমতি চাল না, এটা হলো পোলাওয়ের চাল অ্যান্ড এটার মধ্যে থেকে একটা তান্দুরি ফ্লেভার আসছে, আসলে ভালো লাগছে খেতে। এটা হলো সটেড ভেজিটেবল। সটেড ভেজিটেবলটাও বেশি ওভারকুক না, এটার যে মানে হালকা একটু ড্রাইনেস আছে, যেটা সটেড ভেজিটেবলে থাকা দরকার সেটাই আছে, মানে ওভারকুক না। একটা কচকচে বলটা দিয়ে আমরা রাইসটা খাই। সফট তন্দুরি চিকেনটাও বেশ সফট। এই যে আমি একটু চামচ দিয়ে করলাম, ছিঁড়ে গেল। তান্দুরি চিকেনটা মজা। তান্দুরি চিকেনটা দিয়ে রাইসটা ট্রাই করি। এই যে রাইস, আসলে মজা, প্ল্যাটারটা আমার ভালো লাগছে। আমি এটা মাঝে মাঝে এসেই খাবো। এখন যেহেতু শীত আসছে, গ্রিল তারপরে তান্দুরি এগুলো আসলে খেতে অনেক মজা লাগে শীতে। মজা, তান্দুরি রাইসটা আসলে অসাধারণ লেগেছে আমার কাছে, মজা আছে, একটু স্পাইসি, যে পুরোপুরি একটা ফ্লেভার ওটা আসছে। যে মাংসগুলো ধরতে ছেড়ে যাচ্ছে, অনেক সফট মাংসগুলো আসলে। তো প্ল্যাটারটা আমার ভালো লেগেছে, এটাকে আমি রেটিংয়ে 10-এ 8 বা 8.5 দেবো, কারণ আমার কাছে ভালো লেগেছে। তান্দুরিটাও বেশ সফট, চিকেন অ্যান্ড তান্দুরি রাইসটাও মজা, পুরোপুরি যে ফ্লেভার তান্দুরির ওটা আসছে। তো আমি এটা আবার খেতে আসবো। তো আপনারা যারা আসবেন তারা এটা ট্রাই করবেন, মজা আছে।
গাইস, আমরা আরেকটা যে প্ল্যাটারটা নিয়েছিলাম, এখানে মেক্সিকান ফ্রাইড রাইস ছিল, মেক্সিকান চিকেন চিলি ছিল, চিকেনের মধ্যে এখানে কর্নও আছে, তারপরে ছিল অন্থন, ফ্রাইড অন্থন, আর ছিল ভেজিটেবল। তো প্লেটটা ওনারা সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে। এখন আমরা এটা ট্রাই করব। ফার্স্টে রাইসটা ট্রাই করি। এটাতেও পোলার চাল ইউজ করা হয়েছে এবং এখানে আছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, অ্যান্ড এখানে বরবটি আছে, অ্যান্ড এগ আছে। আর আমরা এখন একটু ভেজিটেবলটা ট্রাই করি। এটা ভেজিটেবলটা হলো এটা, এখানে গাজর আছে, তারপর লাউ আছে। ওকে, আমরা এটা দিয়ে ট্রাই করি। আমরা ভেজিটেবলটা দিয়ে রাইসটা ট্রাই করি। ভেজিটেবলটা একটু গ্রেভি বেশি, কিন্তু একটু স্পাইসি, যেটা আসলে মুখের মধ্যে যে কি করছে, একটা ব্লাস্ট হচ্ছে আর কি, মানে ভালো লাগছে আর কি। এটা অনেক স্পাইসি ভেজিটেবলটা। আসলে ফ্রাইড রাইসের সাথে একটু ঝাল ভেজিটেবল হলে ভালো লাগে, তো ভেজিটেবলটা একটু স্পাইসি ভালো লাগছে। আর গ্রেভিটাও খারাপ না, মজা আছে। তো আমরা যে অন্থন, ফ্রাইড অন্থন, এটা ট্রাই করি। ক্রিস্পি। আর এটা হলো মশলা চিকেন। এটা অনেক সফট দেখছি। এটার মধ্যে কর্ন দেওয়া, রেড কালার। তো এটা এমনি একটু ট্রাই করে দেখি। এটা ফ্লেভারটা হালকা সুইট অ্যান্ড সাওয়ার। তো আমরা চিকেন যে চিলিটা ছিল ওটা দিয়ে আমরা একটু রাইসটা ট্রাই করি। একটু গ্রেভি নিয়েছি, আর সাথে মেক্সিকান ফ্রাইড রাইস। তো এটা আমরা ট্রাই করি। এটার ভেজিটেবলটাকে আমি দিব 10-এ 8, আর এটা যে মেক্সিকান চিকেন চিলি ছিল এটাকে দিব 9। এটা ভালো লাগছে। আর ফ্রাইড রাইস 8, আর যে অন্তনটা ছিল ওটাকে আমি 7 দিব। এটা আমার কাছে এভারেজ লাগছে। চিকেন যে চিলিটা এটা অনেক মজা। এটার গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগছে, অ্যান্ড চিকেনটা অনেক সফট। তো গাইজ, আমি এখন প্ল্যাটারটা শেষ করবো। শেষ করতে হবে, ফুড একদম ওয়েস্ট করা যাবে না। তো আমি এটা শেষ করবো, অ্যান্ড আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।